আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ক্যালিগ্রাফি করার জন্য সর্বপ্রথম আপনাকে আরবি হরফগুলো লেখা শিখতে হবে। আজ আমি আপনাদেরকে খত্তে সুম্বুলি লিখে দেখাবো। আপনারা দেখেন আমি খত্তে সুম্বুলি কীভাবে লিখি। প্রথমে আমি সোজা রেখা টান দিয়েছি, এরপর উপরে একটি নোক্তা, নিচে একটি নোক্তা দিয়ে আলিফ লিখে নিলাম। উপরের নোক্তার হালকা চিকন হবে, নিচের নোক্তায় হালকা চিকন হবে। এখন আমি বা লিখব। এই আলিফের মতোই প্রথমে টান দিতে হবে। এই মাথাটুকু 4 নোক্তা সমপরিমাণ রাখবেন। বা লেখা শিখে গেলে তা, চা 3টি হরফ আপনারা লিখতে পারবেন। জিম লিখব। আপনারা জিম লেখা শিখে গেলে জিম, হা, খ 3টি হরফ লিখতে পারবেন। এই অংশটুকু সমান থাকবে, এই অংশটুকুও সমান থাকবে। দাল লেখা শিখে নিলে আপনি জাল লিখতে পারবেন। রা হরফ রেখে নিলে যাও লিখতে পারবেন। সিন হরফটি লিখতে পারলে আপনি শিন লিখতে পারবেন। উপরে 3 নোক্তা দিলে শিন হয়ে যাবে। খত্তে সুম্বুলি খুব সহজ হরফ, লিখতে অনেক সহজ। আপনারা বাড়িতে প্র্যাকটিস করলে খত্তে সুম্বুলির বর্ণগুলি, হরফগুলি হাতে চলে আসবে। সোয়াদ লিখতে পারলে দোয়াদ লিখতে পারবেন। তোয়া লিখতে পারলে জোয়া লিখতে পারবেন। আইন হরফটি লিখতে পারলে আপনি গাইন লিখতে পারবেন। উপরে নোক্তা দিলে গাইন হয়ে যাবে। ফা বায়ের মতো উপরে 1 নোক্তা দিলে ফা হয়ে যাবে। বা লেখা শিখে নিলে ফা লেখা একেবারে সহজ। কাফ তে আপনার মন মতো হরফগুলি সাজাতে পারেন। লাম
মিম। হা। হামজা, আইনের মতোই হামজা, আইনের মাথা যেরকম হামজার মাথা একই রকম। ইয়া। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফিজ।